আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে সকাল থেকে সন্ধ্যা অবধি একটা ফার্মে কি কি কাজ করা লাগে, এই ভিডিওটির মধ্যে আমি সব দেখাবো। সকাল 7টায় আমি ফার্মে ঢুকি আর 9টা অবধি আমি ফার্মে কাজ করি। আর এই 2 ঘন্টা সময় আমি কি কি কাজ করি আপনারা শুনুন। প্রথমে ফার্মে ঢুকে আমাকে ফার্মটাকে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে নেওয়ার পর আমাকে পানি গরম করে নিতে হয়, কেননা পানি গরম করে সেই পানিতে ওষুধ মিশানো হয়। আর পানি কেন আমি গরম করে খাওয়াই, কারণ বর্তমান সময়টা অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, সেই জন্য আমাকে পানি গরম পানি করে নিতে হয়। সেই জন্য আমি গরম পানি করে নিই। আর গরম পানি করে নেওয়ার পর সেই পানিতে আমি ওষুধ মিক্স করি। তো ওষুধ মিক্স করার পরে সেই ওষুধটা আমি প্রথমে বাচ্চাগুলোকে খেতে দিই। তো বাচ্চাগুলো খাওয়ার পর অনেক সময় পর আমি ওদেরকে দানা দিয়ে দিই। দানা খাওয়া হয়ে যাওয়ার পর আবার নতুন করে আমার সেই কাগজগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আর কাগজগুলো রাখলে বাচ্চার বেমার দেখা দেবে, সেই জন্য আমি কাগজগুলো পরিষ্কার করে নিই। আর এইসব কাজ করতেই আমাকে 7টায় ঢুকতে হয়, 9টা বাজায় বের হতে হয়। আর দুপুরের সময় আমি 12টায় ঢুকি, আর ওখান থেকে বের হতে হতে আমার 2টা বেজে যায়, কেননা অনেক কাজ করা লাগে সেখানেও। তো সেইভাবেই আগের মতো করেই কাজ করতে হয়, ওষুধ দিতে হয়, ওদেরকে পানি দিতে হয়, তারপর দানা দিতে হয়। আর এইসব কাজ করতে আমার এক ভাতিজা আছে, নাম ফরহাদ। ও তার মানে আমাকে অনেক সহায় করে, যে এক কথায় বলতে গেলে যে আমার চেয়ে সে বেশি আগ্রহী কাজ করতে, যে আঙ্কেল চলো এইটা করি, আঙ্কেল চলো ওইটা করি। তো ওর কাজ সব দেখে আমার অনেকটাই ভালো লাগে, যে ওর বয়স মাত্র 7 বছর আর এই বয়সে অনেক কাজ করতে সে আগ্রহী, সেই জন্য আমার ওকে অনেক ভালো লাগে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে তার ভবিষ্যৎটা অনেক ভালো হয়। আর সবাই আপনারা আমাদের এই ফার্মটির জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই ফার্মটি দীর্ঘ সময় অবধি চলতে পারে। তো তার জন্য সবার কাছেই দোয়া মন কামনা রইল, সবাই দোয়া করবেন আমাদের এই ফার্মটির জন্য। আমার ফার্ম করার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও আমি ফার্মটা করতেছি, জানি না কি হবে। যদি অভিজ্ঞ কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাকে কিছু একটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন কিভাবে কি করলে লাভবান হওয়া যায়, কিভাবে ওষুধ খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ থাকবে, এই ধরনের কোনো কমেন্ট করে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ফার্মটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, সবার কাছে এই কামনা রইল। আরও একটি কথা বলি, যে আমার মতো যদি কেউ নতুন করে এইভাবে ফার্ম করতে চান, তাহলে সব জেনে বুঝে তারপর ফার্ম স্টার্ট করবেন। কেননা যদি আপনি স্টার্ট করে কারো কাছ থেকে জানতে চান, তাহলে সেটা জানতে জানতে আপনার অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য সব জেনে বুঝে তারপর ফার্ম করবেন। আর জেনে বুঝে ফার্ম করলে লস খাবেন না, এটা 100% গ্যারান্টি। তো আমি মানুষের কাছ থেকে অল্প অল্প শিখে তারপরে কাজটা শুরু করছি, যদিও আমি ফুল ফিল আপ শিখিনি, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমার ফার্মটি চলছে। আর সন্ধ্যা 7টা বাজায় আমি ফার্মে ঢুকি। আর ফার্মে ঢোকার পর আমার প্রায় 2 ঘন্টার মতো কাজ করা লাগে। আর 2 ঘন্টা কাজ করলে 9টা বেজে যায়। 9টা অবধি আমি ফার্মে বাচ্চাগুলোকে আদার দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। 9টা বাজার পর আমি ফার্ম থেকে বের হয়ে আসি। আর প্রত্যেক দিন আমাকে ফার্মে সময় দিতে হয়, প্রায় 6 ঘন্টার মতো সময় দিলে আমার ফার্মের কাম কমপ্লিট হয়। আর যদি আপনারা কেউ ফার্ম করতে চান, তাহলে আপনাদেরকে আগে সময়টা মেনটেন করতে হবে, যে সময় দিতে হবে। সময় দিলে ফার্ম অবশ্যই ভালো হবে। আরও একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন। কেননা আমি এরকম শিক্ষণীয় ভিডিও ফেসবুকে বা ইউটিউবে দিয়ে থাকব। আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে মুরগির ফার্ম করতে হয়, কিভাবে মুরগির ফার্ম করলে লাভবান হওয়া যায়। তো ভিডিওগুলো দেখবেন, আর পারলে একটি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।